এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের শোনাবো এমন এক শক্তির কারখানার গল্প যেটা চোখে দেখা যায় না কিন্তু আমাদের পুরো শরীর চালায়। হ্যাঁ, আজকের টপিক হলো মাইটোকন্ড্রিয়া। আর হ্যাঁ, আজকের ভিডিওর লাস্টে কিন্তু খুব সুন্দর একটা গল্প আছে। সেই গল্পটি কি জানতে চাও? তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে ডিটেলসে জেনে নিই। মাইটোকন্ড্রিয়া হলো আমাদের দেহে শক্তি উৎপাদনের একটি মেশিন। একে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, কারণ সে খাবার থেকে শক্তি বা অ্যাটিপি তৈরি করে। অ্যাটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। ঠিক যেমন বিদ্যুৎ বিল পে না করলে আমাদের ঘরে বিদ্যুৎ সাপ্লাই অফ হয়ে যায়, ঠিক তেমনই অ্যাটিপি ছাড়া আমাদের কোষ একটুও কাজ করতে পারে না। চলো এবার আমরা মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার সম্পর্কে জানি। মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভেতরের স্তরটি ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে। একে বলা হয় ক্রিস্টি, আর এর মধ্যে খাবার ভেঙে শক্তি উৎপাদন করে। আর এই ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, একে বলা হয় অক্সিজেন। তোমরা মনে রাখতে পারো এইভাবে: মাইটোকন্ড্রিয়া ইজ ইকুয়াল টু পাওয়ার স্টেশন, অ্যাটিপি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক বিল, অ্যান্ড সেল ইজ ইকুয়াল টু হাউস। যদি পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ না আসে তাহলে ফ্যান ঘুরবে না, লাইটও জ্বলবে না। আর মাইটোকন্ড্রিয়া না থাকলে কিন্তু কোষ কিচ্ছু করতে পারবে না, কারণ মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপন্ন করে। আর যদি শক্তি উৎপাদন অফ হয়ে যায় তাহলে কোষ একদম অচল হয়ে পড়বে। চলো এবার আমরা মাইটোকন্ড্রিয়ার প্রস্তুতের সম্পর্কে জানি। ঝিল্লি। মাইটোকন্ড্রিয়াতে ভেতরে এবং বাইরে দুটি ঝিল্লি রয়েছে। এরপর রয়েছে ম্যাট্রিক্স হলো মাইটোকন্ড্রিয়ার ভিতরের তরল অংশ। এখান থেকে ডিএনএ, আরএনএ, রাইবোজোম এবং এনজাইম। এরপর রয়েছে অক্সিজোম। ছোট ছোট দানার মতো অংশকে বলা হয় অক্সিজোম। এখান থেকেই তৈরি হয় এই আঙ্গুলের মতো ভাঁজকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির মধ্যে থাকে উৎসেচক, যেগুলো খাবার থেকে শক্তি উৎপন্ন। চলো এবার আমরা জেনে মাইটোকন্ড্রিয়ার কাজসমূহ। 1. শক্তি উৎপাদন, অ্যাটিপি তৈরি। আমরা সবাই তো খাই, তাই না? কিন্তু খাবার খেলেই তো শক্তি উৎপন্ন হয় না। শক্তি পেতে হলে আমাদের খাবারটাকে পোড়াতে হয়। মাইটোকন্ড্রিয়া এই কাজটাই করে, খাবার ভেঙে অ্যাটিপি নামক শক্তি তৈরি করে। ঠিক যেমন রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে খাবার বানানো হয়। তাই শক্তি উৎপাদনকে আমরা তুলনা করতে পারি মাইটোকন্ড্রিয়া ইজ ইকুয়াল টু রান্নাঘরের গ্যাসের চুলা। এরপর রয়েছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। খুবই বিজ্ঞানভিত্তিক একটা শব্দ, কিন্তু ভাবো একবার, গ্লুকোজ নামক একটি খাবার ধাপে ধাপে ভেঙে শেষ পর্যন্ত শক্তিতে রূপান্তর হয়। আর এই পুরো প্রক্রিয়াটা শেষ হয় কিন্তু মাইটোকন্ড্রিয়াতে। এটাকেই বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তোমরা খুব সহজে মনে রাখতে পারো এভাবে: খাবার ভেঙে অ্যাটিপি তৈরি হয়, আর এর শেষ ধাপ হয় মাইটোকন্ড্রিয়াতে। এরপর রয়েছে নিজস্ব ডিএনএ দিয়ে প্রোটিন তৈরি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া নিজের মধ্যে রাখে ডিএনএ, আরএনএ আর রাইবোজোম। তাই ও চাইলেই কিছু প্রোটিন নিজেই বানিয়ে নিতে পারে। এরপর মাইটোকন্ড্রিয়া আমাদের কোষ বিভাজনে সহায়তা করে। যখন কোষ ভাগ হয় তখন প্রচুর শক্তি লাগে। মাইটোকন্ড্রিয়া অ্যাটিপি তৈরি করে, সেই শক্তি দেয় যেন কোষ ঠিক মতো ভাগ হয়। ও না থাকলে কোষ হয়তো ভাগই হতে পারত না। মাইটোকন্ড্রিয়া আমাদের বিপাক প্রক্রিয়ায় অংশ নেয়। বিপাক মানে হলো শরীরের ভিতরে কেমিক্যাল কার্যক্রম, যেমন খাবার ভাঙা, শক্তি তৈরি করা, বর্জ্য পদার্থ বের করা, এইসব অনেক কিছুতে কিন্তু মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো, এই ছোট্ট মাইটোকন্ড্রিয়া ছাড়া কিন্তু কোষ একটুও কাজ করতে পারে না, তাই একে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। আমরা এতক্ষণ জেনেছি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত। আর আমি তোমাদের ভিডিও শুরুতে প্রমিস করেছিলাম যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের একটি গল্প শোনাবো। চলো আমরা সেই গল্পটি শুনি। একটি গ্রামের মতোই ছিল একটি কোষ। ওই গ্রামে সবাই কিছু না কিছু কাজ করত। কেউ খাবার আনতো, কেউ পাহাড় দিত এবং কেউ রান্না করত। কিন্তু একটা সময় দেখা গেল সবাই খাবার পেলেও কেউ খাবার থেকে শক্তি উৎপন্ন করতে পারছে না। গ্রামের সবাই ক্লান্ত এবং কাহিল। ঠিক তখনই একজন এসে বলল, আরে ভাই, আমি তো আছি, আমি তোমাদের খাবার থেকে শক্তি উৎপন্ন করে দেব। আমার নাম হলো মাইটোকন্ড্রিয়া কাকু। কিন্তু গ্রামের কেউ তাকে চিনতে পারছে না। তার হাতে আছে একটি অ্যাটিপি জেনারেটর। তিনি বললেন, আমার কাছে একটি আছে জাদুর মেশিন। আমি এই জাদুর মেশিন দিয়ে খাবার ভেঙে অ্যাটিপি তৈরি করতে পারি, অর্থাৎ তোমাদের দেহে শক্তি উৎপন্ন করতে পারি।
তারপর তিনি ক্রিস্টি নামে সেই ভাস্কর ল্যাবে ঢুকে পড়লেন এবং চালু করলেন অক্সিডেটিভ ফসফোরাইলেশন স্টেশন আর ঘোরাতে রাখলেন এটিপি সিনথেস টারবাইন। তারপর বেরিয়ে এলো এটিপি, আর এই এটিপি পেয়ে সবাই হয়ে উঠলো শক্তিশালী এবং এরপর থেকে সবাই তাকে ডাকলো পাওয়ার হাউস অফ দ্য সেল। আর মাইটোকন্ড্রিয়া কাকু সে প্রতিনিয়ত তার ম্যাট্রিক্সে বসে শক্তি বানিয়ে যাচ্ছে দিন রাত না থেমে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার সেই গল্পটি। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম মাইটোকন্ড্রিয়ার গঠন, কাজ এবং শক্তির কারখানা হয়ে ওঠার গল্প। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।